বিড়ালটা লাল না কালো সেটা দিয়ে আমার দরকার নেই, বিড়ালটি ইঁদুর মারতে পারে কিনা। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। বারবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং, নকশা, স্টাইল সবকিছুতেই এসেছে পরিবর্তন। তবে প্রশ্ন উঠেছে, এই পরিবর্তন কি সত্যিই বদল আনছে পুলিশের আচরণে, নাকি শুধু বাহ্যিক সাজেই সীমাবদ্ধ থাকছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিপুল ব্যয়ে পরিবর্তন করা হয় পুলিশের ইউনিফর্ম। নির্বাচনের পরও সেই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কেন বারবার পোশাক বদল? এর প্রয়োজনীয়তায় কতটুকু? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাকের রং নিয়ে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা, তাই সময়ের প্রয়োজনে এই পরিবর্তন আনা হচ্ছে। সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না, এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না, মানানসই না বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করি। তবে সাধারণ মানুষের প্রশ্ন, পোশাক বদলালেই কি বদলাবে আচরণ? পুলিশের সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের উপর জোর দেওয়া দরকার বলে মনে করেন তারা। একটা মানুষ যখন তার পেশাদার কাজে থাকবে তখন পোশাকটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। এই ক্ষেত্রে তার অবশ্যই ভিতরের যে আচরণ এবং মানসিকতা সেটা অবশ্যই দেখতে হবে, এবং এই মানসিক অবস্থা এবং মানুষের বিশেষ করে পুলিশের আচরণগত মানুষের সেবা করার যে একটা ইচ্ছা প্রবণতা, এই জিনিসগুলো আরও কীভাবে বাড়ানো যায় সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করছি। প্রশাসন যদি বা আমাদের সরকার যদি পুলিশের অন্যান্য ব্যবস্থা, যেমন তাদের ট্রেনিং ব্যবস্থা, প্রশিক্ষণ, মানসিকভাবে সন্তুষ্ট থাকার যে একটা বিষয়, অথবা তাদের আর্থিক খাতগুলো যে উন্নতির দিকে নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে পোশাকের যে আমরা সচরাচর যে আচরণটা দেখতে পাই সেই আচরণটা থেকে তারা বের হতে পারবে আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, পোশাক পরিবর্তনের দাবি এবং এটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এটি রাষ্ট্রের অর্থের সাথে জড়িত। এখন যদি পোশাক আরেকবার পরিবর্তন হয়, আবার পরবর্তী সরকারের সময় আবার এই পোশাক পরিবর্তনের দাবি উঠবে কিনা, অর্থাৎ পোশাক কীভাবে নিয়মিত পরিবর্তন হতে থাকবে কিনা। কারণ এই বিষয়টি যেহেতু রাষ্ট্রের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের সঙ্গে জড়িত, তো এই বিষয়গুলি এবং এই প্রসঙ্গে মাও সেতুংয়ের একটি বিখ্যাত উক্তি আছে যে বিড়ালটা লাল না কালো সেটা দিয়ে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে যে বিড়ালটি ইঁদুর মারতে পারে কিনা। সুতরাং পুলিশের কাপড়ের কালারের প্রশ্ন যদি শুধুমাত্র হয়, সেক্ষেত্রে শুধুমাত্র কালার চেঞ্জ করার জন্য পোশাক পরিবর্তন করা, এটির যৌক্তিকতা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ থাকবে। একই সাথে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটির তদন্তে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছেন এই আইনজীবী। একই ডিপার্টমেন্টের লোক, মানে যেটি বলা হয় যে একই ডিপার্টমেন্টের লোক হলে তারা ফেভারিটিজম করেন, তারা অনেক ক্ষেত্রে নিজেদের সহকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না। সেক্ষেত্রে যদি ন্যায়পাল নিয়োগ করা হতো বাইরের কাউকে, সেক্ষেত্রে এই তদন্তগুলি আরও সুষ্ঠু হতো বলে ধারণা করা যায়। সেক্ষেত্রে এই জাতীয় যে সাবস্ট্যান্সিয়াল বিষয়, যেগুলি পুলিশের কার্যকারিতা বৃদ্ধি করবে, পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া এবং এগুলির পেছনে ব্যয় হওয়া, এটা আরও অনেক বেশি যুক্তিসঙ্গত ছিল পুলিশের পোশাক পরিবর্তনের মতো সুপারফিশিয়াল বিষয়ের চাইতে। সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের মত, পুলিশের বাহ্যিক পরিবর্তনের চেয়ে ভেতরের পরিবর্তনই সময়ের সবচেয়ে বড় দাবি। কারণ শেষ পর্যন্ত একটি বাহিনীর পরিচয় তার পোশাককে নির্ধারিত হয় না, বরং এটি নির্ভর করে তার আচরণে, দায়িত্ববোধে এবং জনগণের প্রতি দায়বদ্ধতায়। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।